الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله صلاة سلام خیال ما سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاۃ سلام حبیب کبریا تم شفیع آسیا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ صلاۃ رسول علیکم دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیت جی کر لوں نظارہ یا رسول اللہ صلاۃ سلام اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم من قتل نفسا بغیر نفس او فساد من قتل نفسا بغیر نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه আজকে সফর মাসের 13 তারিখ দ্বিতীয় জুমাবার 1447 হিজরি সাল সফরুল মুজাফফর সফল মাস কামিয়াবির মাস যেই মাসে পারস্য বিজয় হয়েছে মুসলমানদের হাতে এই সফর মাসে পবিত্র জুমআর নামাজ পড়ার জন্য আল আমিন বারিয়া দরবার শরীফ গৌসুল আজম জিলানি জামে মসজিদে যারা এসেছেন সম্মানিত মুসাল্লিয়ান ইজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা শুকরিয়া আর কৃতজ্ঞতার মালিক মহান আল্লাহ পাক জাল্লা শানুহু যে আল্লাহ পাক জাল্লা শানুহু বলছেন ফাযকুরুনি আযকুরকুম তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আযকুরকুম তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুলি
আমি তোমাদেরকে যা নেয়ামত দিয়েছি এই নেয়ামতের সব সময় শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। ওয়ালা তাকফুরুন, কখনো কুফরি করিও না, কাফের হইও না, আমার নেয়ামতের অস্বীকার করিও না। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ এ পর্যন্ত যত দোয়া করেছে, কিয়ামত পর্যন্ত যত দোয়া করবে, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো দোয়া নেই। এটাই হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে আমার আল্লাহর প্রশংসা রয়েছে। কোরআনে কারীমের মধ্যে যেই সূরা দিয়ে পবিত্র কোরআন শুরু হয়, এই সূরার নামও কিন্তু সূরা ফাতিহা, এটাও আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিকে নিজেই বলছেন যে কোরআনের মধ্যে আমি যে কালাম আমার বান্দাদেরকে দিয়েছি, পবিত্র আল কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে যেটা আমি আর আমার বান্দা ভাগাভাগি করে নিয়েছি। অর্ধেক আমার বান্দাকে দিয়ে দিয়েছি। এই সূরা অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। পবিত্র কোরআনে মাত্র একটা সূরা আছে যেই সূরা অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার। কেমন দয়ালু আল্লাহ, একটা সূরার অর্ধেক বান্দার বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। নইলে পুরো কোরআনের মালিককে, আমাদের মালিককে। তারপরেও কিন্তু আমার আল্লাহ বলছেন যে একটা সূরা আছে যেটার অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরার নাম কি? আল্লাহ সব সময় আমাদেরকে এই সূরা ফাতিহার পড়ার তৌফিক দান করুন। পৃথিবীর মধ্যে যত ধরনের রোগ আছে, সমস্ত রোগের সবচেয়ে বড় ওষুধ হলো সূরা ফাতিহা। এমনকি বিষ পর্যন্ত, সাপের বিষ পর্যন্ত নেমে যাওয়ার ইতিহাস আছে সূরা ফাতিহার মধ্যে। এই জন্য সাপে যাদেরকে কামড়িয়েছে তাদেরকে দুনিয়াবি চিকিৎসা তো করাবেন, কিন্তু 1 নম্বর চিকিৎসা হলো তার ওই শরীরের উপর সূরা ফাতিহা দিয়ে একটা ফু দিবেন। আল্লাহ তাআলা আপনার বিশ্বাসের জোরে ইনশাআল্লাহ শেফা করে দিবেন। এই সূরা ফাতিহার মধ্যে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? সূরা ফাতিহার মতো একটা সূরা আর কোন উম্মতকে দেওয়া হয় নাই, আল্লাহর রাসূলের উসিলায় শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। Alhamdulillahi Rabbil Alameen. All praises go to Allah, who is the Lord of the universes. সমস্ত জাহান সমূহের, সমস্ত জগৎ সমূহের, ৮৮,০০০ ধরনের জগতের যিনি পালন কর্তা তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার বান্দারা খালি লড়াই করবে, খুনোখুনি করবে, কিন্তু দেখো আমার বান্দা কি সুন্দর সুরে সুরে আমার প্রশংসা করতেছে। হামিদানি আবদি, এরে দেখো ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন বলে আর রহমান আর রাহিম, আর রহমানির রাহিম, তখন বলে আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, ওরে ফেরেশতারা দেখে দেখো আমার বান্দারা কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে, আমার মাহাত্ম্য বর্ণনা করছে। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন বলে এই ফেরেশতারা দেখো দেখো মজ্জাদানি আবদি, আমার বান্দা
আমার মহানত্ব বর্ণনা করছে, আমার বুজুর্গিয়ত, আমার বড়ত্ব বর্ণনা করছে। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধুমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, আনটু ইউ উই ওয়ারশিপ আল্লাহ, আল্লাহ তোমারই ইবাদত করি। আল্লাহ বলে আমি বেশি খুশি হইলাম, এতটুকু পর্যন্ত আমার অংশ। সুবহানাল্লাহ, ইয়াকা না'বুদু পর্যন্ত আমি আল্লাহর অংশ। যখন বলে ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই। ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলে বান্দার অংশ শুরু হয়ে গেল। ও বান্দা, তুমি তো প্রথমে আমাকে প্রশংসা করতে করতে খুশি করে দিয়েছো, এখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ বলবেন তুমি যা চাইবা তাই পাবা, সরল সঠিক পথ আমি তোমাকে দেখাবো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথটা একটু আমাদেরকে দেখিয়ে দাও। অন্তর থেকে যখন এই সূরা এই কথাটা বলবেন, আল্লাহ বলবেন ঠিক আছে, তোকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমি দেখিয়ে দিব, আমার নবীদের পথ দেখিয়ে দিব, আমার ওলিদের পথ দেখিয়ে দিব, আমার নেক বান্দাদের পথ আমি তোকে দেখিয়ে দিব। শুধু শর্ত হলো যে কথা আমি বলবো সেটা অন্তর থেকে বলতে হবে। এই জন্য পবিত্র কোরআনে কারীম যতটুকু পারেন একটু পড়ার সময় অনুভব করবেন, অন্তর থেকে পড়বেন এবং সেটার সূরা ফাতিহার অর্থটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কিন্তু আপনার অন্তরের কথা